नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। आज के बानाबो पालन शाकेर एक दारुण सुस्वादु रेसिपि। एकदम घरोया भावे रेसिपिटा रान्ना करब और এইভাবে পালন শাক রান্না করলে গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই। যারা রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু রুটির সাথেও এটা খেতে পারেন। তো এখানে পালন শাকের ডাঁটা আর পাতাগুলোকে একটু ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তার সাথে কেটে নিয়েছি শিম, বেগুন আর আলু। তো সবজিগুলোকেও একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে। রান্নার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার 10-12টা বিউলির ডালের বড়ি একটু ভেজে তুলে নেব। তো বড়িগুলোকে আমি এখানে একটু লাল করে ভেজেই তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। তবে শুকনো লঙ্কাটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু শাকের ফ্লেভারটা ভালো আসে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার 15 থেকে 20 কোয়া থেতো করে নেওয়া রসুন হালকা করে ভেজে নেব। রসুন হালকা ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো খুব বেশি সবজিগুলোকে ভাজার প্রয়োজন নেই। আর সবজি ভাজতে ভাজতে এবার স্বাদ মতন লবণ আর হলুদটাও সবজির মধ্যে দিয়ে দেব। আর এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে রেখে সবজিটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। লবণ দেওয়ার ফলে সবজি থেকে জল ছাড়বে আর কম আঁচে সবজিটাকে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সবজি থেকে বেশ একটু জল ছেড়েছে আর সবজিটাও চেক করে দেখছি সবজি কিন্তু বেশ একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে কেটে নেওয়া পালন শাকগুলোকে দিয়ে দেব নিজেদের স্বাদ মতন কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারেন। এবার মাঝারি আঁচে রেখে শাকটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো শাক বেশ একটু এরকম নরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেব আর ঢাকা দিয়ে কম আঁচে রেখে এবার রান্না করব। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। কচি পালন শাক, এই পালন শাক থেকেই জল ছেড়ে পুরো রান্নাটা হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন শাক থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে আর শাক সবজি আমার মনে হচ্ছে সমস্তই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চেক করে দেখে নিচ্ছি সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আর ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে স্বাদ মতন মিষ্টি দেব আর ভেজে নেওয়া বড়িগুলোকে একটু আধা ভাঙা করে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে মাঝারি আঁচে রেখে জলটাকে টানিয়ে নেব। যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এইভাবেই শাকটাকে রান্না করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে দারুণ স্বাদের এই পালন শাক। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।